আমরা যেদিন কাটরা নামলাম আর কি সকাল সকাল, তারপর গিয়ে একটুখানি রেস্ট নিয়ে স্নান ধান করে আমরা বেরিয়ে পড়লাম বৈষ্ণব দেবী যাওয়ার জন্য। এখন আই কার্ড বানাতে হয় একটা, সেটার জন্য আধার কার্ড নিয়ে একটা সেন্টারের পাশেই, আমাদের হোটেলটা যেহেতু একদম স্টেশনের সামনেই ছিল, তো স্টেশনের পাশেই এই সেন্টারটা, ঠিক আছে। এখানে যারা যারা মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে হবে তাদের জন্য আই কার্ডের ব্যবস্থা করা হয়। ভীষণ পরিষ্কার, খুব সুন্দর ব্যবস্থা। এখানে দেখো দর্শনের জন্য কত লাইন না, জিনিসটা দেখেই একটা ভক্তি চলে আসে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে পারবো কি পারবো না, তারপর সাহস করে আই কার্ডটা যখন হয়ে গেছে, এইবার মানে মনে একটা জোর চলে এসেছিল যে না, এবার আমরা পারবো। আই কার্ডটা নিয়ে যে কি মানে অন্যরকম একটা ফিলিংস, কাটরায় ঢুকলে একটা অন্য ফিলিংস। তারপর কাটরা স্টেশনের পাশে একটাই শপিং মল আছে, ওইখানে ঢুকলাম, ঢুকে একটু এক্সপ্লোর করছিলাম যে কোথা থেকে লাঞ্চটা সারা যায়। এইখানে এত সুন্দর সুন্দর সব জার্মান সিলভারের সব মূর্তিগুলোর কালেকশন খুব ভালো ছিল। তারপর এখান থেকে আমরা একটু রাজমাও নিয়েছিলাম, রাজমার মশলা আর রাজমা, ওখানে পাহাড়ি রাজমা বলছে, এই রাজমাটা অন্যরকম টেস্ট, তাই আমরা অল্প করেই নিয়েছিলাম। নিয়ে তারপর সেখান থেকে আমরা চলে গেলাম যে যেখানে আমরা লাঞ্চ করব সেখানে। এখানে যেহেতু পুরোটাই ভেজ, কাটরা পুরোটাই ভেজ। আর জম্মু ডিস্ট্রিক্টে ঢুকলেই সিম কার্ড বন্ধ হয়ে যায়, তো হোটেল থেকেই আমাদের একটা সিম কার্ডও প্রোভাইড করেছিল। এইখানে এই পনির ভুর্জিটা দেখে আমার আবার জিভে জল চলে আসছে, খুব ভালো ছিল। আর লাস্টে ওই দিল্লি থেকে ট্রেন ধরার সময় আমি আর বাবা গেছিলাম হলদিরামে, সেখান থেকে লস্যি, লাড্ডু আর দই বড়া নিয়েছিলাম। এই লাড্ডুটা একটু বেঁচে ছিল, সেটা আমরা পুরো ট্রিপে একটু একটু করে শেষ করেছি, কি যে ভালো খেতে। তারপরে ফাইনালি আমরা রেডি হয়ে মা বৈষ্ণব দেবীর দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা একদম সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছিলাম, যেহেতু আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা মানে কতটা টাইম লাগবে আমাদের। তো এটা দর্শনের মানে এখান থেকে যাত্রাটা শুরু হয়, আর সবাইকেই একটা করে লাঠি নিতে হয়, তো লাঠি নিলাম, নিয়ে রওনা দিলাম আমরা।